রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, লালবাজার থেকে ছুটে এলো পুলিশ। সিপিএম দেখছে তৃণমূলের ছায়া। বাম আমলে শিক্ষায় দুর্নীতি, 2009 সালে প্রাথমিকের চাকরি প্রাপকদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। কাঁটাতারের কাছে এলেই ছ্যাঁকা খাবে বিজেপি, জ্বলবে আগুন, খুঁটি সাজিয়ে ফেলল বিএসএফ। ঠিক ঠিক করছে পোকা, এটাই নাকি মিড ডে মিল? বাসি ভাতই খাইয়ে দেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের। মেয়েটার কান্না শুনে ছুটে যায়। পাড়ার লোকই যে এই কাজ করবে ভাবতেই পারছে না পরিবারের সদস্যরা। সিবিআই এখন প্রতিপক্ষ তিলোত্তমার বাবা মার। সেটিং নিয়ে বিস্ফোরক অভিযোগ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, লালবাজার থেকে ছুটে এলো পুলিশ। সিপিএম দেখছে তৃণমূলের ছায়া। বিরোধীরা আবার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন। বিরোধী শিবিরের একাংশের নেতাদের দাবি, তৃণমূল ছাড়া এ কাজ কেউ করতে পারে না। বিদ্যুৎ বিশ্বাস ও তার পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছে। ভয়ের কারণে কারণ নাম করছেন না। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, ভাঙচুর চলল গাড়িতে, বাইরে থেকে লাগিয়ে দেওয়া হলো তালা। চাঞ্চল্যকর ঘটনা কলকাতার লেদার কমপ্লেক্স থানার নিউ বামনঘাটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিউ বামনঘাটা এলাকায় বিদ্যুৎ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বাম আমলে শিক্ষায় দুর্নীতি, 2009 সালে প্রাথমিকের চাকরি প্রাপকদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 27শে জানুয়ারি ওই সব কার্ড যাচাই করে রিপোর্ট দিতে হবে শিক্ষা দফতরের কমিশনারকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি। গত 3 বছরে শিক্ষায় দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একাধিক বিধায়ক নেতা গ্রেফতার হয়েছেন। শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বাম আমলে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে মামলায় বৃহস্পতিবার বাম আমলে 2009 সালে প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রিপোর্ট দিতে হাইকোর্ট নির্দেশ দিল। কাঁটাতারের কাছে এলেই ছ্যাঁকা খাবে বিজেপি, জ্বলবে আগুন, খুঁটি সাজিয়ে ফেলল বিএসএফ। এই গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে বাঁশ লাগিয়ে দেওয়া হলো। যেখান থেকে কাঁটাতার দেওয়া শুরু হবে এবং যেখানে শেষ হবে সেটা মাপজোক করে এই বাঁশ দিয়ে জমি নির্ধারণ করে দেওয়া হলো। গত কয়েকদিন ধরে বাংলাদেশের নিরাপত্তারক্ষী বাহিনী বিজেপির সঙ্গে বিএসএফ এর সংঘাতের খবর সামনে আসছে বারবার। এমনকি কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্তে বাধার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। বিষয়টি যে যথেষ্ট অস্বস্তির তা কিছুটা হলেও বুঝতে পারছেন বিএসএফ এর শীর্ষ কর্তারা। তাই তড়িঘড়ি ব্যবস্থা নিল বিএসএফ। বর্ডার আউটপোস্ট পেট্রোপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তীপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল বিএসএফ। ঠিক ঠিক করছে পোকা, এটাই নাকি মিড ডে মিল? বাসি ভাতই খাইয়ে দেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের। বিক্ষোভে ফেটে পড়ছেন প্রাথমিক স্কুলের অভিভাবকরা। তাদের দাবি, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। এইসব খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। মিড ডে মিল নিয়ে অভিযোগ নতুন নয়। কোথাও খাবারের মধ্যে পড়ে থাকা আরশোলা, কোথাও ভাসে মরা টিকটিকি, এমনকি সাপ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল মিড ডে মিলের খাবারে। আর এবার ভাতের যা চেহারা দেখা গেল তাতে নতুন করে উঠল প্রশ্ন। মিড ডে মিলের পরিস্থিতি দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসেছেন। তারপরও এই পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। সাফাই দিতে তৈরি তৃণমূল। মেয়েটার কান্না শুনে ছুটে যায়। পাড়ার লোকই যে এই কাজ করবে ভাবতেই পারছে না পরিবারের সদস্যরা। কিছু সময়ের মধ্যেই গ্রেফতার করা হয় ওই প্রৌঢ়কে। তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের লোকজন। শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরাও। পুলিশ বলছে, ধৃতের বাড়িতে কেউ নেই, কার্যত ভবঘুরের মতো দিন কাটাতো। মাঠে প্রাতঃকর্ম করতে যাওয়ার সময় এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
অভিযোগ এলাকারই এক প্রৌঢ়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায়। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। পরিবারের লোকজনই নির্যাতিতাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই মাঠে নামে পুলিশ। সিবিআই এখন প্রতিপক্ষ তিলোত্তমার বাবা মার। সেটিং নিয়ে বিস্ফোরক অভিযোগ। তিলোত্তমার মা বলেন, রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই। ধৃত সিভিক ভলেন্টিয়ার একাদশী সেটাই প্রমাণ করেছে। কিন্তু আমরা মনে করি ওই সিভিক ভলেন্টিয়ার একা কিছুতেই এ কাজ করতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত না থাকলে বাইরে থেকে একজন এসে ধর্ষণ খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না। ঠিক 5 মাস কেটেছে। গত বছরের 9ই আগস্ট আরজি করের সেমিনার হল থেকে তাদের মেয়ের দেহ উদ্ধার হয়েছিল। আর আগামী 18ই জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। তার আগে সিবিআইকে নিশানা করে সরব হলেন তিলোত্তমার বাবা মা। সিবিআই এর সঙ্গে রাজ্য পুলিশের আঁতাতের অভিযোগও তুললেন তাঁরা। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।